16টি বছর আমরা কোথাও ন্যায় বিচার পাই নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা ন্যায় বিচার বাংলার জমিনে কায়েম করতে চাই তো প্রত্যেকটা মানুষের উপর ইনসাফ ভিত্তিক বিচার হবে, কথা বলেন ঠিক কিনা? সেই ন্যায় বিচার যদি আমরা পার্লামেন্টে কায়েম করতে চাই, পার্লামেন্টে কি ঢুকানো লাগবে? কথা বলেন, কি ঢুকানো লাগবে? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমরা তার জন্য দোয়া করি, নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতুল ফিরদাউস মাসওয়াহু, বলেন আমিন। তিনি বলেছিলেন, তোমরা যদি কোরআনের স্বাদ পেতে চাও, তোমরা যদি কোরআনের মজা দেখতে চাও, যারা কোরআনের আন্দোলন করে তাদেরকে পার্লামেন্টে ঢুকিয়ে দাও, কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। সাদ্দাকতা ইয়া রাব্বানা। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম পাঠাচ্ছি বিশ্ব নবীর উপর, যারা নিত আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে অনুসরণ অনুকরণ করতে পারলে কিয়ামতের ময়দানে সেই নবীর সুপারিশ পেয়ে আমরা ধন্য হব। সে মহান নেতার প্রতি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রাখেন কে? সকল ক্ষমতার একমাত্র মালিকানা কার? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? সব সময় প্রশংসা চলবে একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া দুনিয়ার কারো প্রশংসা করা জায়েজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওই আল্লাহর প্রশংসা করো যে আল্লাহর ছেলে মেয়ে নাই। আকাশ আর জমিনের রাজত্ব যে আল্লাহ চালান, চালাইতে গিয়ে কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার কোনো প্রয়োজন আছে নাকি? আরো আসতে বলেন, আছে? গোটা পৃথিবীর রাজত্ব যিনি চালান, কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা নেয়, সে আল্লাহর প্রশংসা চলবে সব সময়। রাজি আছি মুসলমান? খাওয়ার সময় প্রশংসা করব কার? ঘুমানোর সময় প্রশংসা করব কার? চুরি করার সময় প্রশংসা করব কার? বলে আল্লাহর। চুরি করার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? চোরদের হাত কাটার বিধান দিয়েছেন কে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, চোর এবং চুন্নি সাক্ষ্য প্রমাণে ধরা পড়লে তাদের হাত কেটে দাও। এই বিধান কার? তবে মজার ব্যাপার হচ্ছে, দ্বিতীয় স্বাধীনতার পরে সকল চোরগুলো গা ঢাকা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সকল চোরের বিচার বাংলার মাটিতে হোক, এটা যদি চান যারা কোরআনের আন্দোলন করে তাদেরকে পার্লামেন্টে ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন তাদেরকে পার্লামেন্টে দিতে? হাত তুলে আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সব সময় প্রশংসা চলবে কার? আল্লাহ ছাড়া দুনিয়ার কারো প্রশংসা করব না। আল্লাহর প্রশংসা যারা আমরা করি, লাভ হয় কার? কথা বলেন, লাভ হয় কার? দুনিয়ার মানুষের প্রশংসা যদি আপনি করেন, যার প্রশংসা করবেন লাভ হবে তার। আর আমরা যারা আল্লাহর প্রশংসা করি, লাভ হয় আমাদের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন, লা ইন শাকারতুম, যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য নিয়ামতের বাড়িধারা বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, যে অস্বীকৃতি জানাবে, অকৃতজ্ঞতা প্রকাশ করবে, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাব দিয়ে তাকে পাকড়াও করবেন একজন, তিনি কে? সুতরাং আল্লাহর নাশুকরি করা যাবে? সব সময় প্রশংসা একজনের চলবে, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই হাজিরা দিব, কথা বলেন ঠিক কিনা? আমরা মরে যাব, পচে যাব,
হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে যাবে, এরপরেও পুনরুত্থান দিবসে আমাদেরকে তুলে একজন বিচার কার্যক্রম করবেন। তিনি কে? আল্লাহর আদালতে বিচার কার্যক্রম যিনি করবেন তার বিচারে কোনো ত্রুটি হবে? বিগত 16টি বছর আমরা কোথাও ন্যায় বিচার পাই নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা ন্যায় বিচার বাংলার জমিনে কায়েম করতে চাই তো প্রত্যেকটা মানুষের উপর ইনসাফ ভিত্তিক বিচার হবে, কথা বলেন ঠিক কিনা? সেই ন্যায় বিচার যদি আমরা পার্লামেন্টে কায়েম করতে চাই, পার্লামেন্টে কি ঢুকানো লাগবে? কথা বলেন, কি ঢুকানো লাগবে? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমরা তার জন্য দোয়া করি, নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতুল ফিরদাউসা মাসওয়াহু, বলেন আমিন। তিনি বলেছিলেন, তোমরা যদি কোরআনের স্বাদ পেতে চাও, তোমরা যদি কোরআনের মজা দেখতে চাও, যারা কোরআনের আন্দোলন করে তাদেরকে পার্লামেন্টে ঢুকিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের মজা দেখতে পাবো, কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত 16টি বছর দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর প্রত্যেকটি কথা 100% প্রমাণিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর একটি কথা মাত্র প্রমাণিত হয় নাই, সেটা প্রমাণ করার জন্য আমাদের এখন চেষ্টা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার কার্যক্রম করবেন, আমরা মাটির সাথে মিশে যাব, আমাদের অস্তিত্ব থাকবে না, এরপরেও আমাদেরকে তুলে বিচার করবেন যিনি, তিনি কে? নাকি আল্লাহ আমাদের বিচার করতে পারবে না? কিয়ামতের ময়দানে আমরা যখন উঠব, তৃতীয় সিংহার ফুৎকার যখন হয়ে যাবে, আমরা তখন কিয়ামতের ময়দানে সবাই কবর থেকে উঠে দৌড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেছেন, অনুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ বলছেন, অনুফিখা ফিস সূর, যখন তৃতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষেরা কবর থেকে উঠে রবের উদ্দেশ্যে দৌড়ানো শুরু করবে। ক্বালু, তারা বলবে, ইয়া ওয়াইলানা, কি হলো আমাদের, মামবাসানা, কে আমাদেরকে ঘুম থেকে উঠালো? বিশাল বড় হুইসাল বাজে, কে আমাদেরকে আজকের এই ঘুমটাকে ভাঙিয়ে দিল? হাদা মা ওয়াদার রহমান, এটা রহমানের ওয়াদা। ওয়াসাদাকাল মুরসালুন, নবী রাসূলগণ এ ব্যাপারে আমাদের সতর্ক করে গেছেন, কথা বলেন ঠিক কিনা? পুনরুত্থান দিবসে আমাদেরকে তুলবেন যিনি, তিনি কে? আমাদের বিচার কার্যক্রম যিনি করবেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদের বিচার কার্যক্রম করবেন, দুনিয়ায় যত অন্যায় বিচার হয়েছে তাদেরও বিচার করবে একজন, তিনি কে? আলোচনার মূল আলোচনা হচ্ছে আল্লাহর বিচার পদ্ধতি। কি আলোচনার বিষয়? আল্লাহর বিচার পদ্ধতি। আল্লাহ কিভাবে আপনার আমার বিচার করবেন, এখান থেকে শিক্ষা নিয়ে আমরা বাড়িতে চলে যাব, কথা বলেন ঠিক কিনা? আজকের আলোচনার শিক্ষা আমরা সবাই নিতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন, আরো আসতে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আমাদের বিচার কার্যক্রমের জন্য নিজেকে দায়িত্ব দিবে, আমরা সবাই বিবেক সম্পন্ন, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে সুস্থ বিবেক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বিচার করতে বলবে নিজের বিচার নিজেকেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াতে বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, ইকরা, পড়ো, কিতাবাকা, তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, সারা জীবন যা করেছো তোমার হিসাব দিয়ে তুমি দেখো তুমি জান্নাতি না জাহান্নামী, তোমার হিসাব দিয়ে তুমি নিজেই ফয়সালা করার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? চোখ বন্ধ করলে আমরা আমাদের সকল অন্যায় অপকর্মগুলো চোখে দেখতে পাই কি পাই না? আমরা সারাদিন কার সাথে দুষ্টামি করলাম, কার সাথে ফাজলামি করলাম, সারাদিন কতগুলো মিথ্যা কথা বললাম, মানুষের কতগুলো জুলুম করলাম, প্রত্যেকটা আমরা যদি চোখ বন্ধ করে একটু চিন্তা করি, আমরা চিন্তা করতে পারি কি পারি না? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বিচারের দায়িত্ব আপনার আমার হাতে নিজে দিবে। আল্লাহ বলবেন, তুমি পড়ো, সারা জীবন যা করেছো সব এখানে আছে। কিতাব আমাদের হাতে দেওয়ার পরে আমরা সবাই অস্বীকার করতে শুরু করব, যারা নাফরমান, যারা গাদ্দার, যারা পাপিষ্ঠ, যারা মুনাফিক, এই গাদ্দারগুলো সব সময় অস্বীকার করবে, কথা বলেন ঠিক কিনা? মুনাফিকদের কাজ হচ্ছে সব সময় তারা মিথ্যা কথা বলবে, ওয়াদা করলে বরখেলাপ করবে, আমানত রাখলে খেয়ানত করবে। এই মুনাফিকগুলো কিতাব হাতে পাওয়ার পর অস্বীকার করে বলবে, আল্লাহ এই কিতাব আমার না, আমি ভালো মানুষ ছিলাম, আমি এত খারাপ মানুষ ছিলাম না, আমি মানুষদেরকে বাস দেই নাই, আমি মানুষের উপকার করেছি, আমি নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সব কিছু আমি করেছি, কিন্তু আমল নামার ভিতরে আমার এটা নাই, এই আমল নামাটা আমার নাম। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, বান্দা এই আমল নামাটা তোর, আমি যদি প্রমাণ করে দিতে পারি কি হবে? ওই লোকটা, পাপিষ্ঠটা বলবে, আল্লাহ তুমি যদি প্রমাণ করতে পারো এই আমল নামাটা আমার, আমি মেনে নেব। এবার বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কি প্রমাণ করতে পারবেন যে ওই আমল নামাটা আমাদের?
আরো আসতে বলেন, পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার এই কিতাবটা তোমার কাছে রেখে দাও, এটা প্রমাণ করার জন্য আমি আরেকটা কিতাব তোমার কাছে দিচ্ছি। দেখো তো ওই কিতাবে আর এই কিতাবে মিল আছে না নাই? আমরা সবাই জানি আমাদের দুই কাঁধে ফেরেশতা আছে। ফেরেশতাদের নাম কি? অনেকে মনে করি কেরমান কাতিবিন, আসলে কেরমান কাতিবিন ফেরেশতাদের নাম না। কেরমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সম্মানিত, কাতিবিন মানে হচ্ছে লেখক। আল্লাহ রাব্বুল আলামিন কেরমান কাতিবিনের কাছ থেকে ফাইল দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিনের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কিতাব নিয়ে আমাদের হাতে ধরায় দিয়ে বলবে, বান্দা আগের কিতাব আর এখনকার কিতাব তুমি যা করেছো সারা জীবন এখানে আছে না নাই একটু মিলাও। ওই কিতাব দেখার পরে ওই পাপিষ্ঠ লোকটা বলবে, আল্লাহ এই কিতাবটাও আমার কিতাব না, ফেরেশতারা ষড়যন্ত্র করেছে আমাদের বিরুদ্ধে। আসলে কি ফেরেশতারা ষড়যন্ত্র করেছে, না নিজেই নিজের ষড়যন্ত্রে জালে ফেসে যাচ্ছে? কথা বলেন। ফেরেশতাদের কোনো ঠেকা পড়ছে ওর জন্য ষড়যন্ত্র করা? ওই লোকটা আবার অস্বীকার করবে দ্বিতীয় নম্বর কিতাব পাওয়ার পর, কারণ ওই কিতাব যদি সেখানে আল্লাহর সামনে পড়তে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যার কাছে হিসাব চাবে, ওমান নুকিশা উযিবা, যার কাছে আল্লাহ হিসাব চাবে ওকে শাস্তি দিবেই দিবে, মাস্ট বি, শাস্তি থেকে বাঁচতে পারবে। এই জন্যই শাস্তি থেকে বাঁচার জন্য ওই লোকটা বারবার আল্লাহর কাছে মিথ্যাচার করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে প্রত্যেকটা তথ্য তুলে দিয়েছেন। ওই লোকটা বলবে, আল্লাহ আমল নামা আমার না, আমি এত খারাপ মানুষ ছিলাম না, আমি ভালো মানুষ ছিলাম। আল্লাহ বলবেন, তুই এই খারাপ মানুষ ছিলি, তার বাস্তব প্রমাণ হচ্ছে এই কিতাব। সব ফেরেশতারা লিপিবদ্ধ করে রেখেছে, ভালো এবং মন্দ। এই লোকটা এই কিতাব পাওয়ার পরে আবার অস্বীকার করবে, আল্লাহ এটা আমার নাম। আল্লাহ বলবেন, এই কিতাব যে তোর, আমি যদি তোকে প্রমাণ করে দিতে পারি কি হবে? ওই লোকটা, পাপিষ্ঠটা, গাদ্দারটা আবার বলবে, আল্লাহ তুমি যদি প্রমাণ করে দিতে পারো এই কিতাবটা আমার, এত অপরাধ আমি করেছি, আমি মেনে নেব। আল্লাহ বলবেন, ঠিক আছে, এই দুইটা কিতাব তোমার কাছে রাখো, আমি প্রমাণ করছি। এবার আল্লাহ বোধহয় আর প্রমাণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার ৩-৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আয়াহসাবুল ইনসান, মানুষরা কি ভেবেছে বারবার সে আমার কাছে মিথ্যা বলবে আর পার পেয়ে যাবে? অসম্ভব, আমার কাছে পার পাওয়ার কোনো সুযোগ। বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেকটা কিতাবের ভিতরে দিয়ে রেখেছেন একজন, তিনি কে? আল্লাহ সেদিন ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করাবে। পৃথিবীতে যত মানুষ আছে কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে ফিঙ্গারপ্রিন্টের মিল আছে? কারো সাথে কারো ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। আল্লাহ ফিঙ্গারপ্রিন্ট যখন ম্যাচ করাবে, এই সিল বুঝেন তো, এই সিলটা যেদিন ম্যাচ করাবে সেই দিন ওই লোকটা বলবে, আল্লাহ এই ফিঙ্গারপ্রিন্ট আমার না, এটা জাল, এত খারাপ মানুষ আমি ছিলাম না, আমি ভালো মানুষ ছিলাম। আল্লাহ বলবে, তুই খারাপ মানুষ ছিলি, এটা যদি আমি প্রমাণ করে দিতে পারি, এই কিতাবটা তোর আমি যদি প্রমাণ করতে পারি কি হবে? এই লোকটা আবার বলবে, আল্লাহ তুমি যদি প্রমাণ করে দিতে পারো আমি মেনে নেব। আল্লাহ বলবেন, ঠিক আছে, এই ৩য় নম্বর কিতাবটাও তুমি তোমার কাছে রেখে দাও। তোমার সকল অপকর্মগুলো তোমার মুখ দিয়ে বের করার জন্য আমি আরেকটি কিতাব তোমার হাতে ঢুকিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানি ইসরাঈলের 13 নম্বর আয়াতে জানিয়েছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা ওই 3টা কিতাব তোমার কাছে রাখো, এবার 4র্থ নম্বর কিতাব তোমার কাছে নিয়ে আসবো। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরা, মানুষরা কি ভেবেছে বারবার আমার সামনে মিথ্যা বলবে আর আমি তাকে ছেড়ে দেব? অসম্ভব। এখন তার ইমানের অগ্নি পরীক্ষা চলছে, আসলে সে ইমানদার ছিল কিনা, না গাদ্দার ছিল, পাপিষ্ঠ ছিল। ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা দুনিয়ায় রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন, ইমানদাররা শুধু বলবে যে আমি ঈমান এনেছি আর ছেড়ে দেব? অসম্ভব। ওয়া হুম লা ইফতানুন, দুনিয়ায়ও তার ঈমানের অগ্নি পরীক্ষা হয়। কথা বলেন ঠিক কিনা? সেখানেও তার ঈমানের অগ্নি পরীক্ষা হবে। আসলে তো সে ঈমানদার ছিল না, সে ছিল বেঈমান। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য অস্বীকার করতেছে। আল্লাহ বলবেন ঠিক আছে, এই কিতাবটা তোমার আমি প্রমাণ করার জন্য ফি উনুকি, তোমার গলার ভিতরে একটা মেমোরি কার্ডের মতো কিতাব রেখে দিয়েছেন। সেই গলার ভিতর থেকে মেমোরি কার্ডের মতো কিতাবটা তার হাতে ঢুকায় দিয়ে বলবে আগের 3টা কিতাবের সাথে এটা মিলাও। মিলানোর পরে দেখবে হুবহু সব মিল আছে, কোনো কিছু অপরাধ বাদ পড়ে নাই। এই লোকটা আবার অস্বীকার করবে এই কিতাবটা আমার কিতাব না। আবার অস্বীকার করে বলবে আল্লাহ এই কিতাব আমার না, আমি এত খারাপ মানুষ ছিলাম না, আমি আলেম ওলামাদেরকে বাস দেই নাই, আমি মিথ্যা সাক্ষী দেই নাই, আমি মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেই নাই, আমি কোনো মানুষকে অন্যায়ভাবে হয়রানি করি নাই। আল্লাহ বলবে সব তুই করেছিস, এটা এখানে আছে। ওই লোক বলবে না এগুলো আমি করি নাই, ফেরেশতারা ফাঁসায় দেওয়ার জন্য আজকে ষড়যন্ত্র করছে। আল্লাহ বলবেন কাল্লা, কখনো না, আমার ফেরেশতারা কখনো কোনো মানুষের উপরে ষড়যন্ত্র করে? আল্লাহর ফেরেশতা কি ষড়যন্ত্র করে? কিন্তু নিজের ষড়যন্ত্রের জালে নিজেই ফেসে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যারা ট্রাইব্যুনাল সাজাইছে বাংলাদেশে, ওই ট্রাইব্যুনাল দিয়ে তাদের নিজের ষড়যন্ত্রের জালে নিজেই ফেসে যাবে এবং কোরআন দিয়ে তাদের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? বিগত 16টি বছর যারা অন্যায়ভাবে জুলুম করেছে মানুষের উপরে, প্রত্যেকটা বিচার আমরা বাংলার মাটিতে দেখে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাদের বানানো ট্রাইব্যুনালের ভিতরে তাদের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিচারগুলো আমরা কিয়ামতের ময়দানেও দেখতে পাবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা এই 4টা কিতাব তোমার কাছে রেখে দাও, এই সব অপরাধ যে তুমি করেছো এটা যদি আমি প্রমাণ করতে পারি কি হবে? ওই লোকটা আবার বলবে আল্লাহ তুমি যদি প্রমাণ করে দিতে পারো আমি মেনে নেব। আল্লাহ বলবেন ঠিক আছে এটা ধরো। সূরা কফের 17 নম্বর 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বললেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা তোর এমন কোন কর্মকাণ্ড নাই, এমন কোন শব্দ কথাবার্তা নাই যা আমি রেকর্ড করে রাখি নাই। কার কথা? এই যে ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে, আল্লাহর মনে হয় ক্যামেরা নাই, আল্লাহর মনে হয় রেকর্ডার নাই। সারা জীবন আপনি সাবাল্যক থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু রেকর্ড করে রেখেছে। সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন বান্দা তুই যা করেছিস সব রেকর্ড আছে, এই রেকর্ডটা এখন শুন। রেকর্ড যখন আমাদের সামনে ছেড়ে দেবে এই লোকটা আবার অস্বীকার করবে আল্লাহ এগুলো আমি করি নাই, এগুলো সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, আমি এসব অপরাধ করি না, এত খারাপ মানুষ আমি ছিলাম না, আমি ভালো মানুষ ছিলাম। আল্লাহ বলবেন তুই এই খারাপ মানুষটাই ছিলি, আমি প্রমাণ করে দিলে কি হবে? আবার ওই লোকটা বলবে আল্লাহ তুমি যদি প্রমাণ করো আমি মেনে নেব। আল্লাহ বলবেন ঠিক আছে 5 নম্বর কিতাবও তোমার কাছে রাখো, আমি এটা প্রমাণ করে দিচ্ছি তুমি এই সব কিছু করেছ। দুনিয়ার মানুষের একটা খাসলত হচ্ছে মানুষ বেশি চাপাবাজি করে মুখ দিয়া। কথা বলেন ঠিক কিনা? চাপার জোরে অনেক মানুষ চলে, এরকম আছে না নাই? সবাইরে চাপার জোরে সবাইরে ভয় দেখানো যায়? কথা বলেন যায়? আসলে যারা ভয় পায় তাদেরকেই কেবল ভয় দেখানো যায়। কথা বলেন ঠিক কিনা? যারা ভয় পায় না তাদেরকে ভয় দেখায় লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? যত বাধা বিপত্তি আসুক আমরা কোরআনের কথা বলেই যাব। কথা বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের মিশন মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক না? বাংলার আকাশে কালেমার পতাকা উড়ুক, এটা কি আপনারা চান? এর জন্য আমাদের সংগ্রাম চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহীদ।
যারা আল্লাহর জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মৃত সুন্নতকে জিন্দা করার জন্য সংগ্রাম চেষ্টা মুজাহাদা চালাবে, 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় ঢুকায় দেবে। কথা বলেন ঠিক কিনা? এই 100 গলা কাটা শহীদ যারা জিহাদের ময়দান আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনের শরীরের রক্ত ঢেলে দিয়ে দ্বীন কায়েমের আন্দোলনে শহীদ হয়েছে, এরকম 100 গলা কাটা শহীদের সওয়াব আমলনামায় ঢুকুক, এটা কি আপনারা চান? যদি এটা চান, যারা কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করছে তাদের সাথে একত্রতা পোষণ করে একামতে দ্বীনের পক্ষে থেকে বাংলাদেশে ইসলামের রাজ কায়েম করার দরকার আছে না নাই? তাহলে চোর আর চুরি করতে পারবে না। বাংলাদেশে যত ধর্মের মানুষ থাকুক না কেন, কারো উপর বিন্দু পরিমাণ জুলুম হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনে সকল সমস্যার সমাধান আছে না নাই? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন বারবার মিথ্যা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা এই সব অপরাধ তুই করেছিস, এটা যদি আমি প্রমাণ করতে পারি কি হবে? ওই লোকটা আবার বলবে আল্লাহ মেনে নেব। আল্লাহ তখন বলবেন, বান্দা আর চাপাবাজি করার সুযোগ আমি তোকে দেব না, অনেক চাপাবাজি তুই করেছিস, এবার তোর মুখটা আমি একটু সেলাই করে দিব। কি করে দিবে? চাপাবাজি মানুষ মুখ দিয়েই করে। কথা বলেন ঠিক কিনা? হোকাররা যেরকম চাপাবাজি করে আল্লাহর সামনে, এই পাপিষ্ঠগুলো, গাদ্দারগুলো, মুনাফিকগুলো বারবার চাপাবাজি করবে আর বলবে এত খারাপ আমি ছিলাম না, এত আকাম কুকাম আমি করি নাই, মিথ্যা মামলা মানুষকে দেই নাই, অন্যায়ভাবে কারো উপর জুলুম করি নাই। এসব চাপাবাজি মুখ দিয়া করে না নাই? এই মুখটাকে আল্লাহ রাব্বুল আলামিন সেলাই করে দেবে। লিখে নেন, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আরো আস্তে বলেন আল্লাহু আকবার। এতগুলো মানুষের আওয়াজ এই ছোট, অথচ ওয়াকাব্বিরহু তাকবীরা ওয়া রাব্বাকা ফাকাব্বির, এই তাকবীর সবচাইতে বেশি আওয়াজ করে দিতে বলেছেন কে? আর আমরা এই আওয়াজ দেই, শোনাই যায় না। এই ঈমান এত দুর্বল হলে চলবে? একটু জোরে তাকবীর দেন তো। এটা হচ্ছে ঈমানদারদের জন্য শ্রেষ্ঠ স্লোগান। কথা বলেন ঠিক কিনা? এই স্লোগান বিরোধী যে সে আল্লাহ বিরোধী, এই স্লোগান বিরোধী যে সে রাসূল বিরোধী, এই স্লোগান বিরোধী যে সে মুসলিম বিরোধী। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে প্রত্যেকটা মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই স্লোগান আছে না নাই? আজানের প্রথম শব্দ কোনটি? মানুষ জন্ম নিলে আজান দেয় কি দেয় না? আজানের প্রথম শব্দ আল্লাহু আকবার। ইকামতের প্রথম শব্দ কোনটি? আর একটু আস্তে কোন। ইকামতের প্রথম শব্দ আল্লাহু আকবার। ঈদগাহের প্রথম শব্দ কোনটি? শেষ শব্দ কোনটি? জানাজার নামাজ, জীবনের শেষ নামাজ, প্রথম শব্দ কোনটি? শেষ শব্দ কোনটি? তার মানে হলো মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুসলমান বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই স্লোগান যেই দল দেয়, যেই নেতা দেয়, যেই কর্মী দেয়, সেই দল, সেই নেতা, সেই কর্মী জান্নাতি। আর এই স্লোগান যেই দল, যেই নেতা, যেই কর্মী অপছন্দনীয় করে, সেই দল, সেই নেতা, সেই কর্মী জাহান্নামী। আল্লাহ বুঝার তৌফিক দিক, বলেন আমিন। কারণ হচ্ছে এই স্লোগান ছাড়া ওই নেতার জানাজা হবে না। কথা বলেন ঠিক কিনা? তার জানাজায় দাঁড়াতে গেলে আল্লাহু আকবার বলা লাগবে, বিরোধিতা করলে তার জানাজা পড়া জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই স্লোগান যখন দিবেন উচ্চ আওয়াজ দিয়ে দিতে হবে। ঘোষণাকার। এরপরেও যদি ইমানি শক্তি আপনাদের জাগ্রত না হয়, আমার করার কিছু। যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি ওই গাদ্দারদের জবানগুলোকে বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গের জবান আমি খুলে দেব। ওয়া তাশহাদু আরজুলুহুম, তারা আমার কাছে সাক্ষ্য দিতে থাকবে বিমা কানু ইয়াকসিবুন। এখন বলেন, আমাদের মুখ সেলাই করে দিয়ে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান যখন আল্লাহ খুলে দেবে, আমাদের হাত পা সকল অপরাধগুলো আল্লাহর কাছে বলে দিতে থাকবে। ৬ষ্ঠ নম্বরে, এই কিতাবের দলিল যখন আল্লাহর কাছে চলে যাবে, বাঁচার কোনো অপশন আপনার আমার আছে? এরপরেই ওই লোকটা বলবে, আল্লাহ হাত পা যা বলছে সব ভুল, আমি এত খারাপ মানুষ ছিলাম না। অর্থাৎ আপনি চোখ দিয়ে কি অন্যায় করেছেন, চোখ আপনার অন্যায়ের কথা বলে দিবে। হাত দিয়ে কি অন্যায় করেছেন বলে দিবে। মুখ দিয়ে কি অন্যায় করেছেন সব বলে দিবে আল্লাহর কাছে। এরপরে আপনি আপনার হাত আর পা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপরে রাগ করে খেপে গিয়ে বলবেন, ও আমার অঙ্গ প্রত্যঙ্গ, কেন আজকে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও? তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মিথ্যা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হামিম সেজদা, সূরা ফুসসিরাতের 21 নম্বর আয়াতে,
এই হাত আর পা যখন সাক্ষ্য দিবে আমাদের বিরুদ্ধে, আমরা তখন হাত আর পাকে বলবো আকুলু লিজুলুদুহুম লিমা শাহিদতুম আলাইনা, ও আমার হাত, ও আমার পা, ও আমার অঙ্গ প্রত্যঙ্গ, কেন আজকে তুমি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য দাও? হাত আর পা তখন আমাদের সাথে কথা বলবে, আমার সাথী ক্বালু আনতাকানাল্লাহু আনতাকা কুল্লা শাই, ও আমার সাথী হাত আর পা আমাদেরকে কথা বলার সুযোগ দুনিয়াতে দেয় নাই। আল্লাহ দুনিয়াতে আমাদের কথা বলার সুযোগ দেয় না, আজকে যেহেতু দিয়েছে তোমার সারা জীবনের সকল গোপন কথাগুলো জানিয়ে দেব। 9:30 পর্যন্ত, কয়টা বাজে? হাত আর পায়ের এই কথা শোনার পরে হাত আর পা যখন বলবে আমার সাথে ক্বালু আনতাকানাল্লাহু আনতাকা কুল্লা শাই, দুনিয়ায় আল্লাহ কথা বলার সুযোগ দেয় নাই, আজকে যেহেতু দিয়েছে তোমার জীবনের সকল গোপন কথাগুলো আমি আল্লাহকে জানাই দেব। সেদিন বাঁচার কোনো উপায় আছে? এই লোকটা তখন আল্লাহর কাছে বলবে, এই 7ম নম্বর কিতাব পাওয়ার পরেও এই লোকটা বলবে, আল্লাহ আমার হাত আর পা যে অভিযোগ আপনার কাছে দিয়েছে একটাও সত্য না। আমার মনে হচ্ছে দুনিয়ায় আমি শীতের দিনে লোশন কম দিয়েছিলাম, সাবান শরীরে কম দিয়েছিলাম, ক্রিম কম দিয়েছিলাম, শরীরের যত্ন মনে হয় আমি কম করেছিলাম, এই জন্য আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আজকে তোমার কাছে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতেছে, এগুলো একটা অপরাধও আমি করি নাই। এবার মনে হয় আল্লাহ আর আমার বিচার করতে পারবে না। পারবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোর অনেক কথা আমি শুনেছি, আর কোনো কথা শোনার টাইম নাই, এবার সরাসরি তুই লাইভ দেখ। কি দেখ? এই যে ক্যামেরায় লাইভ হচ্ছে, ভিডিও হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ক্যামেরা দিয়ে ফেরেশতা রেখে দিয়েছে, সাবাল্যক থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা যা কিছু করেছি সব ভিডিও করে রেখেছেন একজন, তিনি কে? অবদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলেন আল্লাহু আকবার। অবদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা, এই মুজরিমদের সামনে যখন আল্লাহ স্যাটেলাইট ছেড়ে দেবে, ওই কিতাবটা যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে ছেড়ে দিবে, তারা নিজ চোখে তাদের সকল অপরাধগুলো স্যাটেলাইটের ভিতরে দেখতে পাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে স্যাটেলাইটের ভিতরে আমাদের মহিলা মা বোনেরা এই আজকের এই আলোচনা, তাফসীর মাহফিলের আলোচনাগুলো লাইভ দেখছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে আমাদের স্যাটেলাইট ছেড়ে দেবে। আমরা সারা জীবন যা করেছে আমরা যখন স্যাটেলাইটের ভিতরে দেখবো, আমাদের চোখগুলো বড় বড় হয়ে যাবে, চোখগুলো আমাদের উল্টে যাবে। সেদিন আমরা আফসোস করে বলবো, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। মালি হাযাল কিতাব, এটা কি আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, আমার ছোট কোনো অপরাধ বাদ পড়ে নাই, আমার বড় কোনো অপরাধও বাদ পড়ে নাই, ইল্লা আহসাহা। আজকে তো ধরা পড়েই গেলাম, সব তো লিপিবদ্ধ করার লিখে রাখছে, সব আল্লাহ রাব্বুল আলামিন ক্যামেরা দিয়ে ভিডিও করে রাখছে, আর আজকে পালানোর কোনো সুযোগ আর আমাদের আছে? লোকটা তখন যাবে কোথায়? কোথায় যাবে? এই লোকটাকে দেখে জাহান্নাম ক্ষিপ্ততা ধারণ করবে। 3 মিনিট নিয়ে আসেন, যেহেতু সময় দিয়ে দিয়েছেন কম। এই লোকগুলোকে দেখে জাহান্নাম ক্ষিপ্ততা ধারণ করবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নাম গড়গড় করে আওয়াজ করতে থাকবে। জাহান্নামের ফেরেশতারা বলবে, এ হতভাগা, এ দুর্ভাগা, তোকে কে জাহান্নাম থেকে সতর্ক করার জন্য কোনো সতর্ককারী কি তোর কাছে যায় নাই? এই লোকগুলো বলবে, ক্বালু, এসেছিল, বালা কদ জাআনা নাযীর, আমাদের কাছে এসেছিল, আমাদেরকে বলেছিল, তবে আমরা তখন কি মনে করতাম? শুনেন এবার। এই লোকগুলো আল্লাহর কাছে, জাহান্নামের সেই ফেরেশতার কাছে অপরাধগুলো স্বীকার করবে। তারা বলবে তখন আমরা ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদের ব্যাপারে মিথ্যা মনে করতাম যারা আমাদের কাছে কথাগুলো বলছে। আজকে আমি বলছি অনেক আছে তারা মিথ্যা মনে করবে, এরকম আছে না নাই? প্রত্যেকটা কথা কোরআনের দলিল দিয়ে বলেছি, প্রত্যেকটা কথা দলিল দিয়ে বলেছি। আপনি বাড়িতে যা আজকে মিলান, একটা কথাও ভুল প্রমাণ করতে পারবেন না ইনশাআল্লাহ। আপনি যেই কথাগুলো স্বীকার করবেন, এটাও সূরা মুলকে রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন।
7, 8, 9 নম্বর আয়াত আপনি বাড়িতে গিয়ে মিলান। যখন ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাদির, তোর কাছে কোনো সতর্ককারী যায় না এই জাহান্নাম থেকে সতর্ক করার জন্য, এই লোকগুলো তখন বলবে ক্বালু বালা, এসেছিল, কদ জাআনা নাদির, আমাদের নিকটে এসেছিল, আমাদেরকে বলেছিল, ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা মনে করতাম, ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ যে আমাদের জন্য জাহান্নাম সাজিয়ে রেখেছে এটা আমরা বিশ্বাস করতাম না। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, নিজেদের মন গড়া জীবন চালিয়ে আজকে আমরা জাহান্নামের পথের প্রতীক হয়েছি। পরক্ষণে তারা আফসোস করে বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আফসোস করে বলবে ইশরে, হুজুরগুলো বলেছিল আমরা যদি তাদের কথাগুলো শুনতাম আর মানতাম আর আমল করতাম, আসহাবাস সাঈর, সাঈর নামক জাহান্নামের অধিবাসী আমাদের হওয়া লাগতো। ওই জাহান্নামের অধিবাসী হতে চান না জান্নাতের অধিবাসী? যে হাদিসটা তেলাওয়াত করেছি সংক্ষেপে বলে শেষ করি যেহেতু সময় শেষ। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতরা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জন্য, সালিহিন বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য কত সুন্দর ফ্যান্টাস্টিক করে নায়নাবিরাম জান্নাত সাজিয়ে রেখেছে, মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো চোখ দেখে নাই।